আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালামের নাম তোমরা শুনো, ইউসুফ পয়গম্বর বড় সুন্দর ছিলেন। কেমন সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন! ইউসুফ যখন খানা খাইতে বসতো, গলার মধ্য দিয়ে কোন জায়গার দিকে খানাগুলি যাইতো, বাইরে থেকে মানুষ সব দেখতে পেত। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, ওই জামানায় ইউসুফের পাগল হয়েছিল বিবি জুলাইখা। সুবহানাল্লাহ জোরে বলো। বিবি জুলাইখা ইউসুফের প্রেমে পাগল। মানুষ কত কথা বলতে লাগলো, জুলাইখা সে অপকর্ম করছে, নানান তাল যখন কথা হলো, বিশাল লম্বা ঘটনা। ইউসুফের যদি ঘটনা বলতে হয়, এরকমের 10টা রাত চলে গেলে ইউসুফের বয়ান শেষ হয় না। বোঝানোর জন্য কিছু কথা আমি আপনাদেরকে তুলে ধরছি। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে কেমন পাগল, নিজেকে উম্মাদ করে ফেলেছে। কেন যে? কারণ ইউসুফ ছিলেন আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবীর প্রেমে পাগল ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ জোরে বল। ইউসুফ আলাইহিস সালামকে বুঝাবার জন্য বিবি জুলাইখা কি করলেন, ওই জামানায় মহিলাদেরকে দাওয়াত দিলেন। কারণ মহিলারা বেশি কথা বলেছিল যে জুলাইখা একটা ভালো মানুষ নয়, তিনি একটা অপকর্ম করার জন্য ইউসুফের প্রেমে পাগল হয়ে গিয়েছে। কিন্তু জুলাইখা বলেছিল, আমি কেন ইউসুফের প্রেমে পাগল? তোরা আয় আমার দাওয়াতে আয়, তোরা নিজেই তার জবাব দিবি। সুবহানাল্লাহ জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আজকে আমার একটা অনুষ্ঠান হবে, আর এই অনুষ্ঠানের খাস মেহমান হয়ে তুমি ওই চেয়ারে বসে থাকবা। কারণ ইউসুফ তো বিক্রি হয়ে গিয়েছে কার কাছে? বিবি জুলাইখার কাছে বিক্রি হওয়া ইউসুফ। ইউসুফকে যারা পেয়েছিল তারা গরিব মানুষ ছিল, ব্যবসা করত। ইউসুফকে দেখার জন্য মানুষ ভিড় করত, দেখতো বড় ইনকাম, বড় কিছু। কিন্তু জুলাইখা স্বপ্নে দেখতো আমার ইউসুফের সামনে বিয়ে হচ্ছে, তিনি হলেন মিশরের বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বিয়ে অনেক লম্বা ঘটনা। বিয়ের পরে দেখলেন কই এ তো ইউসুফ নাই। স্বপ্নে তারা দেখেছেন বিবি জুলাইখা তো তারে পাই নাই, মনের মধ্যে তার ওই প্রেম ডুবে রয়েছে। না পাওয়ার কারণে বিবি জুলাইখা বলেছিলেন তার স্বামীকে, মিশরের বাদশাকে বলেছিলেন, মিশরের বাদশা আজিজকে বলেছিলেন, শোনো, যে কোনো কায়দায় তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু তুমি তো আমার চেহারা দেখছো, আমি সবচেয়ে সুন্দরী রমণী। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু একটা ব্যাপার হলো, সমাজের নিয়ম নীতিতে আমি তোমার সব কর্ম করব, সব কাজ করব, কিন্তু একটা ব্যাপার হলো তুমি থাকবে এক খাটে আর আমি থাকবো আর এক খাটে। তুমি আর আমি কখনো এক জায়গায় মিলন হব না। কারণ আমি যার দেখেছি আমার জীবন যৌবন সব আমি ছুপে দিয়েছি তার জন্য। কারে দেখেছেন স্বপ্নে? কারে? ইউসুফকে দেখেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে বোঝানোর জন্য বড় বড় ধনী ধনী মহিলাদেরকে ডাক দিয়েছেন, সবাই আসো আমার বাড়ি, আমার অনুষ্ঠানে আসতে হবে। কারণ মিশরে আজিজের স্ত্রী জুলাইখা, কারণ সে তো নাম করা লোক। কথা বলেন না কেন? একটা রাষ্ট্রপতির ঘরের লোক যদি বলে সন্ধ্যেলে আর মানুষ কালকে ওই ঈশ্বরীপুর যেয়ে সব এক জায়গায় জমা হবা, যাবে না? কয়জন যাবে না? যাবে। বড় বড় ধনীদের স্ত্রীরা সেই রকমের চেহারার মানুষ, সবাই এসেছেন। বিবি জুলাইখা বললেন, শোনো, আমি তোমাদের নাস্তা দেব, কিন্তু নাস্তা তোমরা নিজ হাতে কেটে খাবা। একটা সুন্দর সুন্দর চেহারা আর একটা করে কমলা হাতে দিলেন, আর একটা ছুরি বলে তো, ছুরি দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এনে চেয়ারে বসিয়ে দিয়েছেন। মহিলাদেরকে হুকুম করে দিলেন, তোমরা এবার ফল কেটে খাও। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চেয়ারে বসেছে, ইউসুফের চেহারার দিকে তাকায় চোখের আর পলক পড়ে না। মহিলাদের হুকুম হলো ফল কাটো আর খাও। ফল হাতের উপরে ছুরি দিয়ে ফলের উপরে ওয়াস লাগিয়ে দিয়েছেন, ফল সবু করে খাবেন। ফল কেটে হাতের আঙ্গুলগুলি কেটে পড়ে গিয়েছে, এক জাররা পরিমাণ ব্যথা অনুভব করতে পারে না। মা আয়েশা জননী সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও মদিনা বানারে শোনো, আজকে তোমরা ইউসুফের কাহিনী শুনেছো, তোমরা দেখেছো ওই জামানার নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটেছিল। কখন আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, এক বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করে নাই। ও দুনিয়ার মহিলারা শোনো, এই জামানার মহিলারা যদি আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে ওই চোখ দিয়ে যদি দেখতো, শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে 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 কখন কলিজা কেটে যেত, ব্যথা অনুভব হতো না। সেই নবীর চেহারা মুবারক ছিল কত সুন্দর, আল্লাহু আকবার বলেন। সেই নবীর উপরে আঘাত করেছে, পাথর মেরেছে। আয়েশা মা জননী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত চেহারাবান বানিয়ে দিয়েছেন। আরবের মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ইমাম যেমন সুন্দর চেহারা, আমাদের মুয়াজ্জিনও লাগবে ওই রকমের চেহারা। কি লাগবে? কথা বলেন না কেন? এখনো মানুষ খোঁজে কি খোঁজে না? ইমাম সাহেবের গলা ভালো হইলে, কিরাত ভালো পড়লে ও দেখে যে মুয়াজ্জিনের আজান মদিনার মতন হয় নাকি, তাহলে না না মক্কার আজান হয় না, কেন হয় কি হয় না বাবু, এই রকমের আজান দাও। সব মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিলাল এমনি খাটো মানুষ, মানুষের মধ্যে দাঁড়াইলে খুঁজে পাওয়া যায় না। কালো মানুষ, চেহারা ভালো নয়, দাঁতগুলা সব বাইরে উপরে ভাসা। দেখবেন কিছু মানুষ এমনি তাকাইলে মনে হয় হাসছে, কথা বলেন না কেন? কারণ দাঁত যদি বেরিয়ে থাকে দেখলে মনে হয় হাসছে। এরকম হাসছে কিনা? একজন ছেলে মা ওই বাড়ি গিয়েছে, মা ওই বাড়ি ছিলেন তো, এখন দাঁত এত উঁচু, ও যতই চেষ্টা করে টানে ও দাঁত ঘরে যায় না। এখন মা ওই বসে ছেলের জন্য নাস্তা তৈরি করছে, আর ওই ছেলে মা ওর দিক তাকিয়ে রয়েছে, ছোটো মানুষ তো। এখন মা ওই সব সাবধানে বসছে, ছেলে আমার কি দেখছে, হাসছে। যত গুছিয়েই মা ওই বসছে, সাবধান অবলম্বন করছে, ছেলে কিন্তু হেসেই যাচ্ছে, আসলে কি হাসছে। মা ওই এসে বলছে, হ্যাঁ বাবা, তুই আমার দিকে তো হাসছিস কেন? বলছে, কই না তো মা ওই। তো বলছে, এই যে হাসছিস। বলছে, না মা ওই আমার মুখই ওরাম। কি মুখই ওরাম? মদিনার মানুষ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুয়াজ্জিন নতুন লাগবে, চেহারাবান, যার গলার কণ্ঠ ভালো সেই মুয়াজ্জিনই করবে। আল্লাহর নবী বিশ্বনবী দেখলেন ফিতনা করা যাবে না, মানুষদের উপরে কোনো জুলুম নির্যাতন হবে না, তাদেরকে আসল সত্য মানুষকে বোঝানোর জন্য নবীজিও কোনো কথা বলে না। আল্লাহর প্রিয় বান্দা কারা বোঝানোর জন্য আল্লাহ রাসূল কোনো প্রতিবাদ করে না। যেমন বললেন, মুয়াজ্জিন পাল্টাও। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন, বিলাল, আজ ফজরের আজান তুই আর দিস নে রে বিলাল। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আগে থেকেই জানে যেদিন নবীজি মিরাজে গিয়েছিলেন একাকী, আর সাথে কেউ নেই। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উপরেই পর্দা ভেদ করে আমার যাওয়ার আর ক্ষমতা নেই, এখন আপনার একা যাইতে হবে। আল্লাহ রাসূল যখন একাকী চলে গেলেন, আল্লাহ রাসূলের সামনে যখন একত্রিত হয়ে যাবেন, সেই মুহূর্তে নবীজি চিন্তা করলেন, এখন তো আমার কাছে আর কেউ নেই, আমি আমার আল্লাহর সাথে দিদার হবে। আল্লাহ রাসূল বলে, আমি তখন লক্ষ্য করে দেখলাম আমার চতুর্পাশে যেন আমার ওই কালো বিলাল ঘোরাঘুরি করছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বিলালকে ডাক দিয়েছিলেন, ও বিলাল, কোন নেক আমল করিস রে বিলাল, তুই একটু আমাদের জানা, আমাকে বল রে বিলাল। বিলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যা করি আমার আল্লাহ রাসূল সবচাইতে বেশি ভালো জানে। নবীজি বললেন, বিলাল, তারপরও বল তুই কোন আমলগুলি বেশি করিস? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সর্বপ্রথম আমল হলো আমার যখনই ওযু চলে যায় সাথে সাথে আমি ওযু করে পবিত্র হয়ে যাই। আল্লাহ রাসূল বলেন, বিলাল রে কেন? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জবানে শুনেছি আপনি কালাম পাকের বয়ান করে শুনিয়েছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাহু ওয়ালা ইস্তাগদিবুন। বিলাল কেঁদে ফানা হয়ে যাচ্ছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জবানে শুনেছি আপনি কালাম পাক দিয়ে বলেছেন কোন মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর কোনো সময় সীমা নেই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন, ইদা আজালুহুম, মৃত্যুর যে নির্ধারিত সময় আছে, 1 মিনিট কারোর জন্য অপেক্ষা করা হবে না, কারোর 1 মিনিট আগে মৃত্যু হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওই মৃত্যুকে ভয় করে আমি বিন্দু মাত্র সময় নাপাক থাকতে চাই না, আমি পবিত্র হালতে থাকি। কেন? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় তার রূহ কবজ হবে, ওই ব্যক্তির মৃত্যু হবে ঈমানী মৃত্যু। বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সাথে আমি আরেকটা কাজ করি, নতুন ওযু করলেই 2 রাকাত ওযুর সুন্নাত নামাজ আদায় করি।
সুবহানাল্লাহ বলবেন। জামানার কুতুবার বিল্লার বাদশার দরবারটা একই দরবার আছে। মুর্শিদের দরবারে পা দিলে ঘোষণা হয়, বাবা ওযু করো, 2 রাকাত নামাজ আদায় করে মজলিসে বসে দাও, পবিত্র হয়ে বসে যাও। বসলেই তোমার আমল নামায় 100 বছরের নেকি আল্লাহ দিয়ে দেবে। দোয়াটা কেমনে কবুল হয় একটু ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাসূল বললেন, বিলাল আজান দিস নে রে, বিলাল আস্তার আজান দিস নে। বিলাল কোনো প্রতিবাদ করে না, বিলাল ফরিয়াদ করে মালিকের কাছে। কার কাছে? যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে স্বয়ং আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেয়। কালাম পাকের মধ্যে আল্লাহ সমাধান করে দিয়েছেন, ওমা ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যখন ভালো থাকবে সর্বাবস্থায়, যখন মুমিন বান্দা যখন আল্লাহর স্মরণ করবে, আল্লাহ বলেন আমার ওই মুমিনের জন্য সকল প্রকার সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, বিধান মেনে নাও কোরআন থেকে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি বারাতুরি বলো, দিনে বলো কি বারাতুরি বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে সমাধান নেবে? কারণ ওই সময় সমাধান করে দেওয়ার এই দুনিয়ার পথ প্রদর্শক ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যখন বলেছে বিলাল আযান দিস নে, তাহলে তো আমার কথা দুনিয়ায় আর কারুর বলার নেই। আল্লাহ যেই নবীকে পাঠিয়েছে, আমি সেই নবীর উপরে আমার দরখাস্ত পাঠিয়ে দিলাম। কষ্ট হচ্ছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। রাতের খানা নেই, ঘুম নেই, না কান কপাল জমিনের মধ্যে লাগিয়ে দিয়ে বিলাল ডাক দিচ্ছে, মালিক রাসূলের নামে যখন আমি ডাক দেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। উমাইয়ার বাড়ি আমি কত কষ্ট করেছি, আমাকে মেরেছে, উটের পায়ে রশি বেঁধে দিয়ে আমার মাথায় বেঁধে দিয়েছিল, মরহুমের মধ্যে উঠতেছে, আমি উটের পেছনে গড়াতে গড়াতে গিয়েছি, আল্লাহ আমার পিঠের পাথরের গোশতগুলি খসে খসে পড়ে গিয়েছে, হাড় বেরিয়ে গিয়েছে, এত কষ্ট আমাকে দিয়েছে। তারপরেও যখন আমি তোমার হাবিবের নাম যখন আমি কানে হাত দিয়ে উচ্চারণ করি, আয় আল্লাহ আমার সকল ব্যথাগুলি সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মরহুমের মধ্যে সূর্যের উত্তপ্ত তাপের মধ্যে বড় পাথর এনে আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে, নড়তে পারেনি, পাথর সরাইতে পারেনি। ওর উপরে আবার চাপ দিয়ে বলেছে, বিলাল এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, এখনো সময় আছে বিলাল, কালেমা ছাড়। বিলাল সিজদার মধ্যে পড়ে ফরিয়াদ করে, রব্বুল আলামিন এত কষ্ট করেছি, তোমার নবীর নামের কালেমা পড়েছি, আমি ছাড়ি নাই, কিন্তু আল্লাহ না জানি আমার কোন ভুল কোন অপরাধের কারণে তোমার হাবিব বিশ্ব নবী, যার সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন আল্লাহ নবী বানাইতা, সেই নবীর কানে আমি নাম শুনি আযান দিয়েছি। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি, যতদিন তোমার নবীর মসজিদের মুয়াজ্জিন আমি ফিরিয়ে না পাবো, সুবহানাল্লাহ ধরে বলেন, যতদিন আমি মুয়াজ্জিন না পাবো, এই যে মাথা কপাল আর নাক জমিনে লাগাইলাম, কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে তোমার বিলাল আর মাথা তুলবে না। এর মানে হলো প্রেম আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসে গেল, জিবরিল যারে, জিবরিল আমার নবীর মসজিদে আযান হয় না কেন? কিন্তু কিতাবের মধ্যে প্রমাণ আসছে, কোন জায়গায় আসছে 2 বার, কেউ বলছে 3 বার, কেউ বলে 1 বার আযান হয়। রাত কত গভীর হয়, অন্ধকার আরো সেই আসে,
গাছপালা তরুলতায় যত পাখি পক্ষী ছিল সবাই কিচিমিচির ডাকে আর কান্দার বলে মালিক রাত এত লম্বা কেন, বড় কেন? নাকি রাত দিয়ে তুমি দুনিয়া শেষ করে দেবে, নাকি এই দুনিয়া ফানা হয়ে যাবে, না দুনিয়া কি আজকে খতম হয়ে যাবে? নানান তাল করে তারা কান্নাকাটি করছে। জিবরিল যা রে যা, আমার নবীর মসজিদের মুয়াজ্জিনের আজান আজকে হয় না কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। যা রে জিবরিল, ও জিবরিল যা, কোনো কথা নেই, আমার রসুলকে ডাক দিয়ে বল আমার রসুল যেন আমার বিলালকে আজানের অনুমতি দিয়ে দেয়। আচ্ছা বলুন, এতদিন ছিল কার মুয়াজ্জিন? বুঝতে হবে, এতদিন আজান দিতেন রসুলের হুকুমে, আর রসুল বলেন বিলাল তুই আর আজান দিস নে, সমাজের মানুষ ভালো মুয়াজ্জিন দেখে ভালো গলার কণ্ঠ থেকে আজান শুনবে রে বিলাল, তুই আর আজান দিস নে। আর সেই দিন আবার ডবল অনুমতি হয়ে গেল, বিলালের আজানের অনুমতি সেদিন দিয়ে দিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছিলেন কেন বিলালের মর্যাদা হয়ে গেল? ওদিকে এক কালোর বয়ান কিছুটা শুনেছেন, আর এক কালো হলো বিলাল, আর এক কালো হলো মাজওয়া সাহাবী রসুলের। আল্লাহর নবী বলেন বিলাল, বিলাল রে, আমি যখন তোরে কষ্ট করে দিয়ে বলেছিলাম বিলাল তুই মনে বড় কষ্ট পেয়েছিস রে বিলাল, আমি নবী তোরে হুকুমের মুয়াজ্জিন বানিয়েছিলাম, তোর একটা গুণ ছিল, আজকে তোর দুইটা গুণ তুই পেয়ে গেলি, স্বয়ং নবী এবং আল্লাহর অনুমতির মুয়াজ্জিন রে তুই বিলাল। তাহলে যারা আল্লাহর পথে আগে আসবে ভালোবাসবে কে? ওই মানুষটা যাই হোক না কেন তার মর্যাদা বেড়ে যাবে কত বড়। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর অনুসরণ অনুকরণ যারা করবে তাদের গুনাহ তো মাফি হয়ে যাবে, আমি আল্লাহ আরো তাদের মর্যাদাবান করে দেব। আল্লাহু আকবার বলেন। তাহলে আজকে আমরা যারা এই কালেমার ছায়াতলে এসেছি, এই পতাকার ছায়াতলে এসেছি, এই জন্য আজকে আমাদের শুকরিয়া আদায় করতে হবে কম না বেশি? হিদায়াতের মালিককে আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ যদি আমাদেরকে হিদায়াতওয়ালা না বানিয়ে দিতেন আমরা কখনো হিদায়াতওয়ালা হইতে পারতাম না। যে কথাটা বলেছি তিনটা গুণের দিকে আলোচনা হবে। একটা গুণ হলো জবানটাকে পবিত্র রাখার কারণে আল্লাহ দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিলাল যখন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন বিলালের জবানটা তো পবিত্র, সে কোনোদিন হারামও খায় না, মিথ্যাও বলে না। সুবহানাল্লাহ বলবেন। আর একটা জবান মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় যখন মা বাবার হুকুম মানে। সুবহানাল্লাহ আসতে পারে। এই কিতাবের মধ্যে পরবর্তীতে আয়াত আসছে, সেদিকে যাওয়ার সময় নেই। ঘড়ির কাঁটা খুব জোরে চলছে, আমার ব্যাপারে মনে হয় না, কি জানি আপনাদের জন্য ঘড়ির কাঁটা যাচ্ছে না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর একটা মানুষের জবান মুস্তাজাবুদ দাওয়া হয় কখন? যে ব্যক্তি এক নম্বরে গোলামি করবে আল্লাহর হুকুম মানবে আল্লাহ, আর দ্বিতীয় হুকুম মানবে তার মা বাবার। এই সমাধান আল্লাহ কোথায় দিয়েছে? কোথায়? যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এই যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে তাহা বাদুর বানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি, তারপরও আল্লাহ অন্য জায়গায় বলছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আলোচনার মধ্যে জামানার মুজাদ্দিদ আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি মিলিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আমার গোলামি করো, তোমার পিতামাতার হুকুম মানো, তাদের গোলামি করো। খবরদার পিতামাতার উপরে তুমি চোখ রাঙাবে না, তাদেরকে কটু কথা বলবে না, তাদের সাথে কোনো বেয়াদবি করবে না, ভালো আচরণ করবে, ভদ্র ভাষায় কথা বলবে, তাদের সম্মান করবে। আল্লাহ রাসূল বলেন কোন সন্তান যদি মা বাবার মুখের চেহারার দিকে হাসি নজরে যদি একবার তাকায়, ওই ব্যক্তির আমলনামায় কবুল মকবুল হজের নেকি আল্লাহ লিখে দেয়। কিন্তু দেখবেন সমাজের পিতামাতা বেশি ভারী হয়ে যায় কখন? পিতামাতা যখন বুড়ো হয়ে যায়। কথা বলেন না,
যখন আর কামাই করতে পারে না, রোজগার করতে পারে না, যখন সে আর সংসারে কাজকর্ম করে মানুষের জামা কাপড় খাবার দাবার কিছু আর দিতে পারে না, শিশুদের মতো যখন অসহায় হয়ে যায়, তখন দেখবেন সন্তানের কাছে বুঝতে হয়, আবার ওই পুত্র বধূর কাছেও শ্বশুর শাশুড়ি তখন ভারী হয়ে যায়। কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার ও দুনিয়ার সন্তানেরা শুনে যাও, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত আর জাহান্নাম। কি? মা বাবাই হলো জান্নাত আর জাহান্নাম। যেই ব্যক্তি মা বাবার গোলামি করবে, ওই ব্যক্তি বেশক বেশক আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বয়ান করে শোনালেন, কিতাবের মধ্যে প্রমাণ এসেছে, রসুলের জামায় একজন পাগল ছিলেন। ওই কথাটা বললে পরিষ্কার হয়ে যাবে। ওই পাগলের নাম ছিল ওয়াইস। কি ছিল? ওয়াইস ছিল রসুলের পাগল, কিন্তু নিজের চোখ দিয়ে রসুলকে দেখে নাই। রসুলকে দেখেছিল অন্তরের চোখ দিয়ে, দূর থেকে রসুলকে ভালোবেসেছিলেন, বিশ্বাস করে নিয়েছিলেন। এত বিশ্বাস রসুলকে করতেন, নিজের অন্তর চক্ষু খানা মসজিদে মদিনায় তাগাই দিতেন। সুবহানাল্লাহ বলো। কারণ আল্লাহর মনোনীত বান্দা যারা হয়ে যাবে, তাদের মধ্যে আল্লাহ তো লুকিং পাওয়ার দিয়ে দেবে। মনে হবে তারা ঘুমিয়ে আছে, কিন্তু দুনিয়া দেখছে। মনে হবে খান দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তামাম দুনিয়া তাদের চোখের সামনে ভেসে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ যারা বলুন। মুমিন বান্দারা কারা, নেককার বান্দারা কারা, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ উমর ডাক দিলেন, ইয়া শারিয়াতাল জাবাল। ঘটনা আপনারা জানেন, বুঝানোর জন্য বলে দিচ্ছি। আল্লাহর হাবিব বিশ্ব নবীর জলিল কদর সাহাবী বলেন, ইয়া শারিয়াতাল জাবাল। মসজিদের মুসল্লিরা কেউ বুঝতে পারে নাই কেন বললেন খুতবার মধ্যে। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হয়েছিল, ও উমর, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তুমি এমন একটা কথা কালকে জুম্মায় বলেছো, কি জন্য তুমি বলেছো? ওমর বলেছিলেন, ও দুনিয়ার মুসল্লিরা রে, আমি যখন লক্ষ্য করলাম আমার সাথী ভাইরা নবীর সাহাবারা দিন প্রচারের জন্য বহু দূরে চলে গিয়েছে, চতুর্দিক থেকে শয়তান তাদেরকে ঘেরাও করে আগিয়ে আসছে, তাদের সাথে লড়তে হবে, ওই জিহাদের ময়দানে তারা হেরে যাবে। আমি উমর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দেখলাম তাদের চতুর্দিক থেকে সৈন্যরা এসে ঘিরে ফেলে তাদের ক্ষতি করবে, পিছনটা যদি তাদের শক্ত হয়ে যায়। এই জন্য আমি উমর লক্ষ্য করে বললাম, ইয়া শারিয়াতাল জাবাল, ও সাথীরা, ওই জাবাল পাহাড় পিছনে করে দাঁড়িয়ে দাও। উমর ছিল মেম্বারে, আর তারা শত শত মাইল দূরে। সুবহানাল্লাহ। যারা নেককার মুমিন হবে, যত দূর থাকুক না কেন, অন্তর চক্ষু দিয়ে বিশ্ব নবীকে দেখিয়ে দেয়। আমায় আমার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। ও গো মায়ার নবী তোমার দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। কত আশিকি দেখে তোমাকে স্বপ্নে, ওয়াইস ডাক দিচ্ছে, কত আশিকি দেখে তোমাকে স্বপ্নে, তোমায় দেখা কি পাব না আমার জীবনে, তোমায় দেখা কি পাব না আমার জীবনে। ভালো করে বলো। কত আশিকি দেখে তোমাকে স্বপ্নে, তোমায় দেখা কি পাব না আমার জীবনে। ও গো মায়ার নবী
তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমারি বিরহে। ওয়াইস আবার ডাক দিচ্ছে, এ বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে আলোকিত হল তোমারি পরশে। এ বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে আলোকিত হল তোমারি পরশে। উম্মত মোরা গুনাহগার তোমাহি সরি বারে বার। উম্মত মোরা গুনাহগার তোমাহি সরি বারে বার। মোদের কাউসার পিলায় দরিও হাসরে। মোদের কাউসার পিলায় দরিও হাসরে। ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমারি বিরহে। ওয়াইজ বসবাস করছেন অনেক দূর থেকে, তার মনের কদমান্না ছিল দুনিয়ার সব মানুষ নবীজির কাছে গিয়ে সাক্ষাৎ করলো, কিন্তু আমি ওয়াইজ গরিব মানুষ, আমি রাখালগিরি করি আর মার গোলামি করি। সুবহানাল্লাহ জোরে বলেন। মার খেদমত করি। ওয়াইস একদিন মনে মনে চিন্তা করলেন, সেই নবীর চেহারা এক নজর দেখলে তার জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলে। কিন্তু তারপরও কত মানুষ ওই নবীর গায়ে পাথর মেরেছিলেন, ঢিল মেরেছিলেন, তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। ওই মানুষগুলি সেদিন চিনতে পারে নাই। মক্কার মানুষগুলি রসুলকে চেনে নাই, কিন্তু মদিনার মানুষ ঠিক রসুলকে চিনেছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইস ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ওই হাবিবকে তুমি দুনিয়ায় পাঠিয়েছো, যদি না পাঠাইতে আমি ওয়াইস পৃথিবীতে আসতে পারতাম না। কিন্তু আমি এমন হতভাগা, আমার মা বছর দুর্বল, হাঁটতে পারে না, মা চলতে পারে না, মার দুইটা চোখ বন্ধ হয়ে গিয়েছে, মার সকল কাজ আমার করতে হয়, মাকে খানা খাওয়াইতে হয়। কেমন করে আমার হাবিব বিশ্ব নবীর চেহারা খানা দেখবো? দূর থেকে অন্তর চক্ষু আল্লাহ খুলে দিলেন। রসুলের ভালোবাসার কারণে অন্তর চক্ষু খুলে গেল, রসুলের সব চেহারা ওয়াইস দেখতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর নবীর সাথে যে ব্যক্তি প্রেম নিবেদন করেছে, আল্লাহ রসুল অন্তর চক্ষু দিয়ে তারে দেখত। আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, ওমর, আলী, শোনো, আমি নবী দুনিয়া থেকে চলে যাব যেদিন, তোমরা তো জানো না আমি রসুলের জুব্বা মুবারক খানা ওই ইয়ামিনে আমার এক পাগল আছে, তার নাম হলো ওয়াইস করুনি। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর, আলী, আমার জুব্বাখানা তার তোমরা দিয়ে এসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছে, ভেবেছিলাম আমিও তো রসুলের আপন একজন আত্মীয়, রসুলের শ্বশুর আমি। কথা বলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন আয়েশা সিদ্দিকা। ইতিহাস তো জানতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর মনে মনে চিন্তা করেছেন, রসুল আমার দুনিয়ার দিক থেকে জামাই, রসুলের জামা মুবারক আমি নেব, গায়ে দিয়ে বড় ধন্য হয়ে যাব। কিন্তু দেখছি তা হলো না। ওমর মনে মনে ভেবে আছে, যেই রসুলকে মারার জন্য আমি সব প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু রসুলের প্রেম সাগরে ডুব দিয়ে আমার জীবন খানা রসুলের জন্য উৎসর্গ করে দিয়েছি। মনের তামান্না রসুলের জামাটা যদি আমি পাইতাম। ওদিকে আলী চিন্তা করে আছে, আমি বিশ্ব নবীর দুলালী নয়নের পুতুলি মা ফাতেমার স্বামী, আমি আলী রসুলের জামা পাবো, গায়ে দিয়ে ধন্য হয়ে যাব। কিন্তু দেখছে রসুল কি বললেন, সাহাবারা রে, আমি নবী যেদিন বিদায় নেব, আমার জামা খানা আমার পাগল ওয়াইসের কাছে তোরা পৌঁছায় দিবি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে কেন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ
রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ খবরদার তোর মা যেন এক যাররা পরিমাণ কষ্ট না পায়, তোর বাবা যেন তোর কাছে কোনো বেজার না হয়। আল্লাহ রাসূল বলেন, জামা মুবারক আমার ওয়াইসকে তোমরা দিয়ে আসবে। শুধু জামা দিয়ে আসলে হবে না, ওমর আমার ওই পাগল ওয়াইসকে বলে দিও সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, আসতে বলেন, আমার উম্মতের জন্য যেন দোয়া করে। কারণ আমার ওয়াইস যদি আল্লাহর দরবারে একবার হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পাগলের হাত ফিরিয়ে দেবে না। ওয়াইস কিন্তু রাসূলের সাহাবী হইতে পারে নাই। বড় একটা জিনিস মনে রাখেন, ওয়াইস কিন্তু রাসূলের সাহাবী হয় নাই। ওয়াইস ওই জামানার কামেল ওলি আল্লাহ। কারণ রাসূলকে সশরীরে যারা না দেখেছেন তাদেরকে সাহাবী বলা হয় না। আল্লাহু আকবার বলে বলুন। তাহলে ওয়াইস আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলির মর্যাদা আছে না নাই? বলেছি আস্তে আস্তে তোমাদেরকে বাগ মারি নিয়ে যাবো। কোরআনের সাথে 100% যদি মিল না হয়, বাগ মারি যাওয়ার কোনো দরকার নেই। আর যদি কোরআনের আইন থাকে, বাগ মারি মুর্শিদের দরবারে না গেলে সোজা রাস্তার সন্ধান পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। ওয়াইস আল্লাহর বন্ধু, তিনি সাহাবী হইতে পারে নাই, সশরীরে নবীজিকে দেখতে পারে নাই। আল্লাহ রাসূল বলে দিলেন, ওমর আলী আমার প্রেমের পাগল ওয়াইসকে বলবি আমার উম্মতের জন্য যেন দোয়া করে। সেদিন ওমর ভেবেছিলেন রাসূলের জন্য জীবন যৌবন সব দিয়ে দিলাম, সম্পদগুলি সব বিলীন করে দিলাম। জিহাদের ময়দানে কত রক্ত আমাদের ঝরে গেল, তারপরও কত বড় রাসূলের প্রেমিক আল্লাহর পাগল যে সশরীরে রাসূলকে দেখে নাই, দূরে বসে কালেমা গ্রহণ করে ফেলেছে। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলকে দেখে নাই, রাসূলের কাছে আসে নাই, তার মর্যাদা এত বড় হয়ে গেল। আল্লাহ রাসূল বলে দিলেন, তোরা যাবি আমার জুব্বা মুবারক গায়ে দিয়ে আমার উম্মতের জন্য দোয়া করার কথা বলে দিবি। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাড়ি ঘরের ঠিকানা জানি না, চিনি না, হয়তো খোঁজে খোঁজে যাব, গ্রামে চলে যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বুঝবো কি করে কোন ব্যক্তিটা ওয়াইস? কিন্তু কেন বলেছিলেন? আল্লাহর বন্ধুরা কামেলিন যারা হয়ে যায় তারা আগেই নিজের পরিচয় দেয় না, পরিচয় গোপন রাখে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের পরিচয় দেয় না। এই জন্য আমার মুর্শিদের জবানে শুনেছি, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহর ওলিরা তারা বলে, আল্লাহ দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার শান শওকতের আশা করি না, দুনিয়ায় বড় মন্ডল মাতুব্বার কিছু হইতে চাই না, একমাত্র মাওলা তোমার গোলাম হওয়ার পাগল। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি উদ্দাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি নিজের জমিদারি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আদান গাছী গ্রাম থেকে হিজরত করে বাগবাড়ি মানিকতলায় চলে আসলেন। এই হিজরত কথাটা বলা সহজ, কিন্তু উপলব্ধি করেন অত্যন্ত কঠিন। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরতের রাতে চলে যাচ্ছেন, মদিনার দিকে রওনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী বকর বলেন, রাসূল কিছুক্ষণ যায়, আবার মা বাবার জন্মভূমির থেকে ঘুরে ঘুরে আবার তাকায়। কারণ মা বাবার জন্মভূমির প্রতি মায়া দরুদ বেশি হয়। রাসূল মদিনায় যায়, আবার পিছনে তাকায়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার কেন মক্কার দিকে আবার মাথা ঘোরাচ্ছেন? রাসূল বলেছেন, আবু বকর রে, আমি বুঝেছি তোরা বুঝতে পারলি না। আজকে আমি হয়তো মক্কাবাসীকে বুঝাইতে পারি নাই, হয়তো তারা আমাকে চিনতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি হয়তো বুঝাইতে পারি নাই, অথবা তারা আমাকে চিনতে পারে নাই। যদি তারা আমাকে চিনতো তাহলে আমি রাসূলকে আমার বাড়ি ঘর থেকে ছেড়ে পালিয়ে যেতে হতো না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী হিজরতে বেরিয়ে চলে যাবেন। হিজরতটা কত বড় কঠিন কাজ। আল্লাহ রাসূল আলীকে ডাকলেন, আলী আমি তো হিজরত করে চলে যাব। ও আলী, তাহলে আমার ঘরে কে থাকবে রে আলী? সেদিন রাসূলকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার ঘরে থাকবো, কিন্তু আপনার চাদরটা আমাকে দিতে হবে। রাসূলের ভালোবাসা তামান্না কত বড়। আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চাদর মুবারকটা চাই।
আল্লাহ রাসূল বলেন, আলী রে কেন? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার বিছানায় আমি শুয়ে পড়বো, আপনার ওই চাদর মুড়ি দিয়ে আমি শুয়ে থাকবো, অবিশ্বাসীরা আপনার তালাশ করতে আসবে, আর আপনাকে মনে করে আমি আলী আমার জীবন নিয়ে নেবে, আমাকে হত্যা করে ফেলবে, আর আমার জীবন চলে যাবে, আর আল্লাহ রাসূল বেঁচে যাবে। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, সবাই বলি রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজ। সুবহানাল্লাহ বলেন। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তখন আমার মনে পড়ে ওই না মদিনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, সবাই বলি রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু চিৎকার দিয়ে হাক্কানি দরুদ শরীফ পড়ি। রহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা আপনাকে পাবেন, আমাকে হত্যা করবে, আমি নবীর জন্য আমার জীবনটা চলে যাবে, আমি আর শহীদ হয়ে যাব। আমার মনের তামান্না হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন শহীদের হিসাবে নেবে না। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হিজরতের জন্য রওনা করলেন, আবু বকরের ঘরের দরজায় গিয়ে একটা টোকা দিলেন। আবু বকর সাথে সাথে রাসূলের প্রেমিক আবু বকর এক সেকেন্ড দেরি করে নাই, দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর রে, এই রাত গভীর আর তুমি এক ডাকে দরজা খুলে দিলে, আবু বকর তুমি কি ঘুমাও না? সেটা আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রাতের অপেক্ষায় 6 মাস আমি দরজায় দাঁড়িয়ে আছি। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে একদিন ডেকে বললেন, উমর, আসো দুইজনের নেকি বদলা বদলি করি। তওবাকারীর নেকির ওজন কত মাওলানা আরিফ সাহেব বুঝিয়েছেন, অনেক বয়ান করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ওমর, তোমার নেকি আমার দাও, আর আমার নেকিগুলি তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, তোর নেকি আমারে দে। উমর বড় খুশি হয়ে গেলেন। উমর খুশি হয়ে বলেন, আবু বকর ভাই, কেন আমার নেকি তুমি নেওয়ার জন্য এত তামান্না করো? আবু বকর বলেন, ওমর রে, যে যত বেশি গুনাহ করে ওই ব্যক্তি যদি তওবা করে, আর ওই তওবা করার কারণে ওই ব্যক্তি বেশি নেকির মালিক হয়ে যায়। ওমর ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আমি তোমার জীবনের নেকির আমার আশা নেই, আমি তোমার জীবনের কোনো নেকি নেব না, একটা রাতের নেকি আমার দরকার। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আবু বকর
উমর রে কোন রাতের ইবাদতের কথা তুই চাস? উমর ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর, সেই রাত যেই রাত তুমি নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে আর, ওই মদিনার পথে কাফেরের ভয়েতে নবীজি পালালেন গোহাতে, কাফেরের ভয়েতে নবীজি পালালেন গোহাতে, মা গোসাতে বাঁধিল বাসা, হই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। সুবহানাল্লাহ বলে। কবুতরে টের পাইল নবীজি গুহাতে, কবুতরে টের পাইল নবীজি গুহাতে, ডিম পাড়িয়া বাঁধিল বাসা, ওই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হয়ে যায়, মনে আসেনি উমর, উমর যা যা আমার নিয়ে গিয়ে আমার পাগল আল্লাহর বন্ধু ওয়াইসের কাছে দিবি, সেজন্য আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গ্রাম চিনলাম, মানুষ অনেক মানুষ আছে, কে ওয়াইস তার তো চিনি নে। আল্লাহ রসুল বিশ্ব নবী বলে দিলেন, আমার ওয়াইসের হাতের তালুর মধ্যে সাদা দাগ আছে। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। কিন্তু রসুলের সামনে আসে নাই, ওয়াইস রসুলকে সশরীরে দেখে নাই। আল্লাহ রসুল অন্তর চক্ষু দিয়ে দেখে নিলেন, ওয়াইস তার অন্তর দিয়ে নবীজিকে দেখেছে, ভালোবেসেছে। ওমর রওনা করলেন আলীর সাথে। কষ্ট হচ্ছে? ওমর রওনা করে দিলেন আলীর সাথে, খুঁজতে খুঁজতে ইয়ামেনে চলে গেলেন। জিজ্ঞেস করলেন, এখন একজন ওয়াইস নামে আছে, কে তিনি? দুনিয়ার মানুষ বললেন, ওয়াইস তো আমরা চিনি, একজন পাগল আছে। সুবহানাল্লাহ জোরে বলো।
এ পাগল তো সেই পাগল, এ দুনিয়ার পাগল নয়, এ পাগল হলো আমার আল্লাহ। যেই পাগল ছিলেন আনাল হক যিনি বলে বেড়াতেন, সে পাগল কার পাগল ছিল? আল্লাহর পাগল ছিল। ওয়াইস তো আল্লাহর পাগল। উমর বলেন কোয়ান থাকে ওয়াইস? ইয়ামিনের মানুষ বললেন সে তো ওই গভীর জঙ্গলে বসবাস করে। সুবহানাল্লাহ। যাই দেখলেন সত্যি রসুলের শানে গুনগুন করে গান করছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? রসুলের মায়ায় বসে রয়েছেন, তাসবিহ তাহলিল পাঠ করছে। উমর যায় বলে তুমি নাকি ওয়াইস? বলে না আমি তো ওয়াইস না, ভুল হচ্ছে তোমাদের, অন্য কাউরি তালাশ করো। কেন আগেই পরিচয় দেয় না? কারণ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা সমাজে তারা ওপেন হতে চায় না। বলে না আপনি সত্যি করে বলেন কে ওয়াইস? বলে না আমি ওয়াইস না। উমরের মনে পড়ে গেল আল্লাহ রসুল বলেছেন ওয়াইস। দেখলেন তালুর মধ্যে সাদা দাগ রয়েছে। উমর ডাক দিয়ে বলেন ও ওয়াইস, পালাবার রাস্তা নেই, তোমাকে আর ছেড়ে দেব না, পেয়ে গিয়েছি, তুমি ওয়াইস। বলে তোমরা কে? বলো সুবহানাল্লাহ ধরে বলেন। বলছে তোমরা কে? উমর ডাক দিয়ে বলেন আমি তো সেই উমর, যেই উমর নবীর মাথা নেবার জন্য রওনা করেছিলাম 100 উট পাবো বলে। নবীর চেহারা মুবারক দেখেছি, আল্লাহর কোরআনের কাছে গিয়ে দাঁড়িয়েছি নিজে পাগলের মতো, এতিমের মতো যখন দাঁড়িয়েছিলাম, কোরআন আমার মধ্যে এমন নূর ঢুকিয়ে দিয়েছিল, সব বাদ দিয়ে আমি নিজেই উমর নবীজির কাছে মৃত্যুবরণ করেছি। আমি সেই উমর। তুমি কে? বলে আমি আলী, আমি তো রসুলের সেই জামাই ফাতেমার স্বামী। সুবহানাল্লাহ। ওয়াইস বলতে সত্যি তোমরা রসুলকে কি দেখেছো? আল্লাহু আকবার বলেন। ওয়াইস ডাক দিয়ে বলে সত্যি তোমরা কি আমার হাবিব বিশ্ব নবীর চেহারা দেখেছো নাকি? ওমর বলেন ওয়াইস দেখেছি। ওয়াইস সেদিন বলেছিলেন কেমন চোখ দিয়ে দেখেছিলে বলো? আমার হাবিব বিশ্ব নবীর কপালের হুর মুবারক কেমন ছিল? সুবহানাল্লাহ বলো। একটা সুন্দর প্রশ্ন করে ফেললেন। সবাই মুখের দিকে তাকালে দেখা যায় কিন্তু সাহাবীরা রসুলকে তো ভালোবাসতেন, রসুলের সম্মানের খাতরে, রসুলের মায়ায় রসুলের মুখের দিকে তাকাবার সময় পেত না। তারা রসুলকে এত শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, সব সময় নবীজির সামনে মাথাটা নিচু করে থাকতেন যেন রসুলের উপর একটা কথার আওয়াজ পর্যন্ত ভেসে না যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। সত্যি রসুলকে দেখছো নাকি যদি বলো, তাহলে বলো আমার রসুলের ভুর মুবারক কেমন? ওমর আটকে গেছেন, আলী বলতে পারে না। ওয়াইস ডাক দিয়ে বলেন আমার কাছে শোনো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুর মুবারক দুইটা একসাথে জীবিত ছিল। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আবার ডাক দিয়ে বলে উমর ও আলী, সত্যি কি তোমরা রসুলের প্রেমিক আশেক হয়েছিলে নাকি? আল্লাহু আকবার বলেন। আলীও কথা বলে না, ওমরও কোনো কথা বলে না। ওয়াইস এমন প্রশ্ন করছে জবাব দেওয়ার মতো কোনো পথ নেই। ওয়াইস বলছে সত্যি যদি তুমি আমার নবীর আশিক হতে, নবীর প্রেমিক হতে রে আলী, আজকে তোমার গালের মধ্যে একটা দাঁত থাকার কথা ছিল না। আমি আমিন থেকে শুনেছিলাম উহুদের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। এই কথাটা যখন ভেসে এসে গেল আমার কানে, সুবহানাল্লাহ ধরে বলেন। আমি চিন্তা করলাম নবীজির মায়া দরদ আমার যখন লেগে গেল, আমি আমার বিবেক দিয়ে চিন্তা করলাম দাঁত যদি কোনো মানুষের ভেঙে যায়, সে ভালো খাবার চিবিয়ে খাইতে পারে না। কথা বলেন না, ভালো খাবার চিবিয়ে খাইতে পারে না। আমি ওয়াইস চিবিয়ে পেট ভরে খানা খাবো, আর আল্লাহর হাবিব কষ্ট করবে, সে তো আমার সহ্য হবে না। ওয়াইস চিন্তা গবেষণা করে একটা পাথর হাতে নিয়ে সামনের দাঁত ভেঙে ফেললেন। দাঁত ভাঙার পরে চিন্তা করলেন সর্বনাশ, আমি তো কিছুই খবর জানি না, বুঝি নাই আমার নবীর কোন দাঁত ভেঙেছে আর আমি কোন দাঁতটা ভেঙে ফেললাম। নবীর আশিক প্রেমিক হইলে ওই মানুষটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, আর আল্লাহ রসুল তার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। আর ওই বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলবে রে মুসলমান, দুনিয়া উল্টায় যাইতে পারে, আল্লাহর ওই মনোনীত বান্দার হাত একটা একটা করে দাঁত ভাঙতে ভাঙতে গোটা দাঁতগুলি সব ভেঙে ফেললেন।
চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রে উমর, সত্যিকারের আশেক প্রেমিক হইলে নবীজির দাঁত ভেঙে শক্ত খাবার খাইতে পারে নাই, কষ্ট করেছে রে উমর, তোমার গাল বুঝাই তো দাঁত থাকার কথা ছিল না। উমরের আর বুঝতে বাকি রইল না কত বড় রসুলের প্রেমিক আশেক। উমর জামা মুবারক দিয়ে বলে, ওয়াইস রে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোর জন্য রসুলের গায়ের জুব্বা মুবারক তোর জন্য পাঠিয়ে দিয়েছে রে ওয়াইস। ওয়াইসের হাতে যখন তুলে দিলেন, তারপরও বলছে, মনে হয় ভুল আছে, আমি তো সে ওয়াইস না। উমর ডাক দিয়ে বলেন, ওয়াইস, পালাবার কোনো পথ নেই, বুঝেছি তুমি রসুলের আশেক, তুমি রসুলের প্রেম সাগরে ডুব দিয়েছিলে সেই পাগল ওয়াইস। সুবহানাল্লাহ। ওয়াইস, আমার নবী বিশ্ব নবী বলে গিয়েছে, আমার ওয়াইস যেন আমার জামা মুবারক গায়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহর দরবারে যেন দোয়া করে, আমার আল্লাহর কাছে দোয়া করবে আমার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। ওয়াইস তো তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন। মনে আছে তো? আল্লাহর ওলিদের দিকে তাকাও, এক নজর বাগবাড়ি মানিক কালার দিকে তাকাও, যিনি দুনিয়া বোঝে না, দুনিয়ার কোনো শান শওকত বোঝে না, আর মায়ের বোঝে না, মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য সুফি মুফতি আজান গাছির রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনখানা কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুফি মুহসিন রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবন যৌবন মুর্শিদের জন্য সেদিন তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। কেমন পাগল আশেক ছিলেন আমার মুর্শিদ সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি, মুর্শিদের কেমন পাগল ছিলেন। এই দু একটা কথা বলে আমার আলোচনা শেষ করব, কষ্ট হবে না তো আপনাদের? সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদের দরবারে থাকতেন, জওয়ান কালেই মুর্শিদকে ভালোবেসে ফেলেছিলেন। হঠাৎ মুর্শিদের বাবা মার পক্ষ থেকে আওয়াজ আসলো, বাড়ি আয়, বিয়ে শাদী করতে হবে, সংসার করতে হবে, এইভাবে তো থাকলে চলবে না। কথা বলেন, এটা কোনো অন্য কথা বলে না, এটা পরিষ্কার সুন্দর কথা। কিন্তু সবার চাপে চলে গেলেন, যাইতে চাই না। মুর্শিদ বসে, যা তাড়াতাড়ি যা, চলে যা, তাও যাইতে চাই না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মুর্শিদ যখন ডাক দিয়ে বললেন, যাবি না, আমার দরবার থেকে বেরিয়ে যাবি। আল্লাহু আকবার জোরে বলেন। মনে মনে মুর্শিদকে ভালোবেসেছেন, আমি দরবার থেকে যদি চলে যাই তাহলে তো আমার জীবনটা বৃথা হয়ে যাবে। মুর্শিদের হুকুম মানার জন্য চলে গেলেন, খুব সংক্ষেপে বলছি। মুর্শিদের হুকুম মানার জন্য চলে গেলেন, বাড়ি গেলেন, বিয়ের ব্যবস্থা হয়ে গেল। যেই রাত্রে বিয়ে হয়ে গেল, বাসর ঘরে আছে, ঘুম আর আসে না। সুবহানাল্লাহ জোরে বলেন। রাত গভীর সময়, 12টার সময় বাসর ঘর ফেলে থুয়ে দরবারে হুজরার দরজায় এসে দাঁড়িয়ে রয়েছেন। পাগল কাঁদছে আর কাঁদছে। কেন কাঁদছে? কারণ আমার মুর্শিদ বলেছে, যাবি না, আমার দরবার থেকে বেরিয়ে যাবি। কেমন মহাব্বত ভালোবাসা ছিল। হুজরা মুবারকের দরজা খুলে দেখলেন, কিরে তোর না আজকে বিয়ে হয়েছে, আজকে বাসর ঘর। আরে পাগল, তুই হেঁটে চলে এসেছিস। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু কাঁদছে আর কাঁদছে। তার কারণ হলো মুর্শিদকে এক নজর না দেখলে কলিজায় আর ঘুম ধরে না। সাহাবা ইকরাম ওই রকমের ছিলেন, ওয়াইস ঠিক ওই রকমের পাগল। ওমর বললেন, আপনাকে দোয়া করতে বলেছে, আপনি উম্মতের জন্য একটু দোয়া করে দিন। ওয়াইস রসুলের জামা মুবারক বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে এত জোরে চিৎকার দিয়ে কেঁদেছিলেন, যা কোনোদিন আর কন্দন করে নাই। ওয়াইস ডাক দিয়ে বলেছিলেন, মালিক, আজকে তোমার হাবিবের দেখলাম না, কিন্তু আজকে তোমার হাবিবের সকল ঘ্রাণ এখন আমি পাচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ রসুলের সংস্পর্শ যেই জিনিস লেগে যায়, ওই জিনিস মুবারক হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা মরা খেজুর গাছ যদি রসুলের পিঠ মুবারকের টাচ লেগে যদি তার মধ্যে রূহ হয়ে যাইতে পারে, আর যেই জামা মুবারক রসুল স্বয়ং গায়ে দিয়েছিলেন, ওই জামার মূল্য কত? ওয়াইস গায়ে না দিয়ে বুকের কলিজার মধ্যে জড়িয়ে ধরে জঙ্গলের দিকে দৌড় দিলেন। আল্লাহু আকবার বলেন। জঙ্গলের মধ্যে গিয়ে সিজদায় পড়ে গিয়ে কাঁদছে, মালিককে ডাক দিলেন, মালিক, তোমার হাবিবের সামনে আমি যে প্রেম নিবেদন করেছিলাম, দুনিয়ার কোনো মানুষ জানতো না। সুবহানাল্লাহ জোরে বলো। দুনিয়ার কোনো মানুষ জানতো না, কেউ জানে না। আল্লাহ, তুমি আজকে আমার হাবিবকে নিয়ে তুমি আজকে আমার সেই ভালোবাসাটা ওপেন করে দিয়েছো। আজকে তোমার পাগল ওয়াইস সিজদার মধ্যে পড়ে গিয়েছে। আয় আল্লাহ, আমার নবী বিশ্ব নবী যেই উম্মতের জন্য আজকে মানব জাতির কাছে মার খেয়েছে, অপমানিত হয়েছে, আজকে বাড়ি ঘর ছেড়ে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে, আমি তোমার একজন নাদার,
একজন বলা প্রাণ বান্দা হয়ে রসুলের সাহাবী হইতে পারি নাই, কিন্তু রসুলকে শতভাগ ভালোবেসেছি। আয় আল্লাহ তাআলা, আমি কপাল আর নাক জমিনে লাগালাম, আমার নবী বিশ্ব নবীর উম্মতদের মাফ না করা পর্যন্ত তোমার ওয়াইজ মাথা উঠাবে না। একেই বলে আল্লাহর ওলি। কার বলে আজকে বিশ্বের মানুষ? আজকে আমরা ওলি আল্লাহদেরকে চিনতে পারি নাই। ওয়াইজ সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ সাথে সাথে জবাব দিলেন, ওয়াইজ আমার রাসূলের উম্মতের 1% মাফ করে দিলাম। ওয়াইজ বলে আল্লাহ আমি 1% বুঝি না, আমি 100% বুঝি, আমি 100% বুঝি। আল্লাহ বলেন 10% মাফ করে দিলাম। ওয়াইজ বলে না, হবে না, আমি 10% বুঝি না, আমি 100% বুঝি। আবার আল্লাহ বলেন 20% মাফ করে দিলাম। ওয়াইজ বলে না, 20 হবে না, আমি 100% বুঝি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন 30% আমি মাফ করে দিলাম। ওয়াইজ বলে 30 বুঝি না। আল্লাহ আবার বললেন 40% মাফ। আল্লাহর কাছে দাবি করে আর মঞ্জুর। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর আর আলী বললে আর কত সময় দাঁড়িয়ে থাকবো?